হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আমি তোমাদের গণিত প্রকাশ বইয়ের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের কোষে দেখি 1.1 এর সব অঙ্কগুলোই করিয়ে দিয়েছি। আর শুধুমাত্র আমাদের 4টে অঙ্ক বাকি, তো সেগুলোই আজকে করাবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথম অঙ্কটা 6 দাগের 5-এর অঙ্কটা দেখো। আচ্ছা, এর আগের অঙ্কগুলো সব আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সব পার্টগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো 6 দাগের 5-এর অঙ্কটায় আসছি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এবার এটার একচল বিশিষ্ট একটা সমীকরণ তৈরি করতে হবে। তো চলে আসি রতন মাঝির গল্পে। দেখো, রতন মাঝি এই ধরো এখানে নদীতে রতন মাঝি ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি পার আওয়ার। স্রোতের বেগটা এখানে বলে দিয়েছে। ঘন্টা, কিন্তু নৌকার বেগটা আমাদের বলে দেয়নি, আমরা নৌকার বেগটা ধরে নেব। নৌকার বেগ ইজিক্যাল টু এক্স কিমি পার ঘন্টা। আচ্ছা, এবারে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা কেউ সুন্দরবনে বেড়াতে গেছো? সুন্দরবনে বা নদীপথে যখন আমরা কোথাও বেড়াতে যাই নৌকায় করে, তখন এরকম হয় না যে আমাদের যেতে হয়তো বেশি সময় লাগছে কিন্তু আসতে কম সময় লাগছে, কিংবা এরকম হয় যে যেতে আমাদের কম সময় লাগছে আসতে বেশি সময় লাগছে, এরকম একই কিন্তু পথ। এরকম কেন হয় বলো তো? কারণ যখন স্রোতের অনুকূলে আমরা যাই তখন আমাদের যেতে কম সময় লাগে, আর স্রোতের প্রতিকূলে যখন আমরা আসি তখন আমাদের বেশি সময় লাগে। এবার স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল ব্যাপারটা বলছি। ধরো ঢেউটা, কোনো নদীর ঢেউটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এরকম বরাবর যাচ্ছে, ঠিক আছে? এরকম বরাবর যাচ্ছে মানে স্রোতের বেগ এদিকে আসছে। তো আর কোনো নৌকা ধরো ওই স্রোতের অনুকূলেই যাচ্ছে, ওই দিকেই যাচ্ছে, ঠিক আছে? মানে কোনো নৌকা ওই স্রোতের অনুকূলেই যাচ্ছে, তখন কি হয় বলতো? তখন হচ্ছে এই নৌকাটাকে যেতে স্রোতের বেগ সাহায্য করে, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ তখন যোগ হয়ে যায়। যখন অনুকূলে কোনো স্রোতের অনুকূলে কোনো নৌকা যায় তখন নৌকার বেগের সঙ্গে স্রোতের স্রোতের বেগ যোগ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ধরো কোনো স্রোতের, ধরো নদীর স্রোতটা এরকম যাচ্ছে, এইদিকে যাচ্ছে, আর কোনো নৌকা ধরো তার বিপরীত দিকে আসছে, এই দিক থেকে এই দিকে আসছে, কোনো নৌকা ধরো এই দিক থেকে এই দিকে আসছে, তখন কি হয় বলো তো? তখন আমাদের মাঝির কিছু সমস্যা হয়, কারণ স্রোতের বেগ তো এই দিকে যাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে আসতে হলে তার স্রোতের বেগটাকে কাটিয়ে আসতে হয়। তখন মানে সেই সময় তার কিছু সমস্যার সৃষ্টি হয়, তাই স্রোতের প্রতিকূলে আসতে আমাদের বেশি সময় লাগে। তখন কি হয়? প্রতিকূলে আসলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের এত ডিটেলসে বোঝালাম, তারপরেও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা শুধু এটুকু মনে রাখবে যে স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়, আর স্রোতের প্রতিকূলে গেলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, এখানে রতন মাঝি যখন যাচ্ছিল তখন তো সে স্রোতের প্রতিকূলে যাচ্ছিল, কিন্তু যখন সে আসছিল সে কিন্তু না, রতন মাঝি যখন যাচ্ছিল তখন সে স্রোতের অনুকূলে যাচ্ছিল, কিন্তু যখন সে ফিরছিল তখন কিন্তু সে স্রোতের প্রতিকূলে ফিরছিল। তাহলে এখানে আমরা লিখবো
স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আমি আগের দিন তোমাদের একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, সময় বের করতে হয় কিভাবে। সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখবো স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে দেখো স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে, দূরত্ব আমাদের কত 21 কিমি বলে দেওয়া আছে, এই যে পথটা, তাহলে এখানে দূরত্ব হচ্ছে 21 আর গতিবেগ কত আমি কি বলেছি, অনুকূলে হলে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে শুধু এটুকুই মনে রাখবে, অনুকূলে হলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে যায়, আর প্রতিকূলে হলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এবার অনুকূলে যাচ্ছে মানে তখন আমাদের 2 এর সাথে 2 হচ্ছে আমাদের স্রোতের বেগ ছিল। আচ্ছা, নৌকার বেগটা প্রথমে লিখবো, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে যাবে এত ঘন্টা। আচ্ছা, স্রোতের অনুকূলে কিন্তু রতন মাঝি যাচ্ছিল, এবারে স্রোতের প্রতিকূলে রতন মাঝি ফিরবে, ঢেউটা তো এরকম ভাবেই যাবে, প্রথমেও ছিল শেষেও ছিল, কিন্তু প্রথমে রতন মাঝি যাচ্ছিল তাই অনুকূল ছিল, আর পরে রতন মাঝি ফিরছিল তাই প্রতিকূল হবে। একুশ বাই এক্স মাইনাস 2। এবারে যেতে আর আসতে মোট সময় কত লেগেছিল, 10 ঘন্টা। তাহলে আমি লিখে দেবো প্রশ্নানুসারে 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 10। ঠিক আছে, এবারে এটাকে লসাগু করতে হবে। আচ্ছা, তার আগে আমরা 21টাকে কমন নিয়ে নেবো, 21 কমন নিলে হবে 21 বাই 1 বাই এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 10। আচ্ছা, এর পরের লাইনে কি হবে, এই 21টা এদিকে চলে যাবে, আমি স্টেপ জাম্প দিয়ে করে দিচ্ছি, 10 বাই 21। এবারে দেখো যখন আমরা এটাকে যোগ করব কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি তোমরা জানো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 লসাগু করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 4। এবারে আচ্ছা ধরো এখানে এরকম থার্ড ব্র্যাকেট আছে আর এটা এরকম আছে, এবার দেখো এখানে এক্স মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে এক্স মাইনাস 2 হবে, আর এক্স প্লাস 2 এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে প্লাস এক্স প্লাস 2 হবে ইজিক্যাল টু 10 বাই 21। এবার এখানে মাইনাস 2 আর প্লাস 2 কেটে যাবে, কেটে গিয়ে হবে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 10 বাই 21। এটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একটু মুছবো, মুছে এদিকে করব। ঠিক আছে, টু এক্স বাই
এক্স স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 10/21। এই 21-এর সাথে 2x গুণ হয়ে এখানে হবে 42x, 10x স্কোয়ার মাইনাস 40। এই 10-এর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে 10x স্কোয়ার হলো, আর 10-এর সাথে 4 গুণ হয়ে -40 হলো। ইমপ্লাইজ দ্যাট 10x স্কোয়ার মাইনাস এই 42xটা এদিকে চলে আসবে, 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এইখান থেকে কিছু কমন যাবে কি? হ্যাঁ, কমন যাবে, 2 কমন যাবে। 2 5 10 এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 2 1 2 এক্স মাইনাস 20 ইজিক্যাল টু 0। পরের লাইনে আমরা লিখবো 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0/2। আর 0/2 মানে কি আমরা জানি? 0। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি তোমাদের যথেষ্ট ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, তারপরেও যদি তোমরা কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে। চলো এবার পরের অঙ্কটাই আসছি। বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, ধরো এখানে একটা বাগান আছে, এই বাগানটা পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে যদি আমি মনে করি মহিমের x ঘন্টা সময় লাগে এই পুরো বাগানটা পরিষ্কার করতে, তাহলে মজিদের কত সময় লাগবে? 3 ঘন্টা বেশি সময়, মানে x প্লাস 3 ঘন্টা লাগবে। ঠিক আছে, এবার আমি লিখে নেব, মনে করি বাগানটি পরিষ্কার করতে মহিমের x ঘন্টা ও মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগে। এবার দেখো মহিম তাহলে x ঘন্টায় পুরো এক অংশ, মানে পুরো বাগানটাকে আমরা ধরে নেব এক অংশ। ঠিক আছে, এই পুরো বাগানটাকে আমরা বলবো এক অংশ। তাহলে লিখব মহিম x ঘন্টায় এক অংশ পরিষ্কার করে। তাহলে মহিম 1 ঘন্টায় কত অংশ পরিষ্কার করবে? 1/x অংশ পরিষ্কার করবে। আচ্ছা, এখানে কি বলেছে? তারা দুজনে মিলে একসঙ্গে 2 ঘন্টায় পরিষ্কার করতে পারে। তাহলে মহিম 1 ঘন্টায় যদি 1/x অংশ পরিষ্কার করে, তাহলে 2 ঘন্টায় কত পরিষ্কার করবে? 2/x অংশ। এটা কিভাবে করলাম? এটা ঐকিক নিয়ম, তোমরা ছোটবেলায় ক্লাস 7 থেকে করে আসছো, তবু আমি বলে দিচ্ছি। x ঘন্টায় করতে x ঘন্টায় এক অংশ পরিষ্কার করে, তাহলে 1 ঘন্টা হলে এখানে 1/x হয়ে যাবে, আর 2 ঘন্টা হলে এখানে 2 এর সাথে 2/x হয়ে যাবে। 2 এর সাথে 1 গুণ হয়ে ওপরে 2 হবে, নিচে x হবে। আচ্ছা, এটা মহিমের ব্যাপারটা আসলো। এবারে মজিদের ব্যাপারটায় আসবো। মজিদ, দেখো মহিম কিন্তু x ঘন্টায় পুরো বাগানটা পরিষ্কার করছিল, কিন্তু মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগছিল। তাহলে মজিদ x প্লাস 3 ঘন্টায় এক অংশ পরিষ্কার করে।
সিমিলার 1 ঘন্টায় পরিষ্কার করবে 1/x প্লাস 3 অংশ, আর 2 ঘন্টায় পরিষ্কার করবে দুইটা এখানে উপরে একের সাথে গুণ হয়ে গিয়ে হবে 2/x প্লাস 3 অংশ। ঠিক আছে, এবারে তারা মহিম আর মজিদ 2 ঘন্টায় পুরো অংশটাকে পরিষ্কার করে দেয়। তাহলে আমরা বলতে পারি না এই অংশটা প্লাস এই অংশটা সমান 1? আমি আবার বলছি, এখানে প্রশ্নে বলে দিয়েছে উভয়ে 2 ঘন্টায় একসঙ্গে কাজ করলে পুরো বাগানটা পরিষ্কার করে নিতে পারে। আর পুরো বাগানটা কি 1 অংশ না? তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে টু বাই এক্স প্লাস 2/x প্লাস 3 ইজিক্যাল টু 1। তাড়াতাড়ি দেখে স্ক্রিনশট নাও, তারপর আমি ওদিকে মুছে করব। এবার এখানে দেখো, আচ্ছা আমি করে দেখো, এই দুটো থেকে 2 কমন নিলে হবে 1/x প্লাস 1/x প্লাস 3 ইজিক্যাল টু 1। এবারে দুইটা এদিকে চলে যাবে, আমি স্টেপ ঠিক আছে করে দিচ্ছি। 1/x প্লাস 1/x প্লাস 3 ইজিক্যাল টু 1/2। এবার এই দুটোর লসাগু করব, x ইন্টু x প্লাস 3। এবার x প্লাস 3 সঙ্গে 1 গুণ হয়ে এখানে হবে x প্লাস 3, x এর সাথে 1 গুণ হয়ে এখানে হবে x ইজিক্যাল টু 1/2। x আর x যোগ করে হবে 2x প্লাস 3, আর নিচে হবে x এর সাথে x গুণ করে x স্কোয়ার প্লাস 3x ইজিক্যাল টু 1/2। এবারে দেখো এই দুইটা এখানে গুণ হবে, হবে 4x প্লাস 6, আর x স্কোয়ার প্লাস 3x এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে বসবে, তাহলে x স্কোয়ারের সঙ্গে 1 গুণ হলে হবে x স্কোয়ার প্লাস 3x। এটা আমি আবার বলছি, এইটা এইখানে গুণ হয়ে এখানে বসবে, আর এইটা এইখানে গুণ হয়ে এখানে বসবে। 2 এর সাথে 2x গুণ করে হবে 4x, 2 এর সাথে 3 গুণ হয়ে হবে 6, x স্কোয়ারের সাথে 1 গুণ হয়ে হবে x স্কোয়ার, 3x এর সাথে 1 গুণ হয়ে হবে 3x। এবার সবগুলোকে একদিকে নিয়ে যাব, নাও দেখো x স্কোয়ার প্লাস 3x, 4xটা ওদিকে চলে গিয়ে হবে মাইনাস 4x মাইনাস 6 ইজিক্যাল টু 0। x স্কোয়ার মাইনাস 4x আছে, মাইনাস 4x থেকে প্লাস 3 বিয়োগ দিলে হবে, আচ্ছা এগুলো জানো তো, এখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস বসবে, আর 4x থেকে 3x বিয়োগ দিলে হবে x মাইনাস 6 ইজিক্যাল টু 0। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি এবারে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা কোনো একটা সংখ্যা ধরো 23, এই 23 সংখ্যাটার কোনটা একক স্থানীয় অঙ্ক আর কোনটা দশক স্থানীয় অঙ্ক বলতে পারবে? এই ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা একক স্থানীয় অঙ্ক বলি, আর বাঁ দিকে যেটা থাকে সেটাকে আমরা দশক স্থানীয় অঙ্ক বলি। ছোটবেলায় করেছিলে না একক, দশক, শতক, হাজার এরকম পরপর হয়ে যায় বাঁ দিকে, এটা সেরকমই। আচ্ছা
তাহলে যদি 23 সংখ্যাটা হয় তাহলে এর একক স্থানীয় অঙ্ক হবে 3, দশক স্থানীয় অঙ্ক হবে 2। ধরো 65, এই 65 সংখ্যাটার আমরা একক স্থানীয় অঙ্ক বলবো 5, দশক স্থানীয় অঙ্ক বলবো 6। আচ্ছা, এবারে যদি কোনো বলে দেয় যে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 আর দশক স্থানীয় অঙ্ক 2, 23টা আমরা কি করে পেলাম? আমরা দশক স্থানীয় অঙ্কর সঙ্গে 10 গুণ করে 3 যোগ করে দিই, তবেই আমরা সংখ্যাটা পাই। দেখো এখানে এই 23টা আমরা কি করে পেলাম? 23টা আমরা কি করে পেলাম? এখানে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা 10 গুণ করে দিই, তারপরে আমরা একক স্থানীয় অঙ্কটা যোগ করি, করলে আমরা সংখ্যাটা পাই। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা মনে রাখবে, ঠিক আছে? এবার লেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কে অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা ধরে নেব, মনে করি দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? এখানে বলে দিয়েছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে x + 6 হবে। তাহলে অঙ্কটি কত হবে? অঙ্কটি হবে, আমি কি বলেছিলাম, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হয়ে যায়। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? x, তাহলে এখানে 10x প্লাস, আর তারপরে একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যায় x + 6। 10x এর সাথে x যোগ হয়ে হবে 11x + 6। এবার এখানে একটা শর্ত বলে দিয়েছে, দেখো, যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, অঙ্কটি, এটা সংখ্যাটি লিখবে, ঠিক আছে? এবার প্রশ্ন অনুসারে লিখবো। অঙ্ক দুটির গুণফল x × x + 6 সংখ্যাটির চেয়ে 12 কম, মানে এর থেকে 12 কম। তাহলে এর সঙ্গে 12 যোগ করলে আমাদের এই 11x + 6 এইটার সমান হয়ে যাবে না? এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। x এর সাথে x গুণ হয়ে হবে x², x এর সাথে 6 গুণ হয়ে হবে 6x + 12 = 11x + 6, x² + 6x সব বাঁদিকে আনবো, -11x + 12 - 6 = 0। x² - 7 9 10 11 12, আচ্ছা, 5x + 6 = 0। এটাই হবে উত্তর। আচ্ছা, এটা ছিল 6 নম্বরে। ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি। দেখো, চলে যাচ্ছি আজকে শেষ অঙ্কে। 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। একটি আয়তকার একটি মাঠ রয়েছে, ঠিক আছে? তার বাইরে, আচ্ছা, আয়তকার মাঠের এখানে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 45 মিটার, আর প্রস্থ কত? 40 মিটার, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে সমান চওড়া একটা রাস্তা রয়েছে।
অতটা ভালো আঁকা হয়তো হচ্ছে না। আচ্ছা, এরকম সমান চওড়া একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা কতটা চওড়া সেটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই, এটা আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নেব এই রাস্তাটা এক্স মিটার চওড়া, মানে এইটার দৈর্ঘ্য এক্স, এটার দৈর্ঘ্য এক্স, সব দিকেই এক্স, ঠিক আছে, সব দিকেই এক্স, এক্স মিটার চওড়া এই রাস্তাটা। তাহলে আমরা লিখে নেব মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া। এবার আমরা কিভাবে অঙ্কটা করব দেখো, এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে 450, ঠিক আছে। আমরা কি করব বলো তো, আমরা প্রথমে এই আয়তকার মাঠের দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটা প্রথমে বার করে নেব, তারপরে আমরা রাস্তা সহ আয়তকার মাঠের ক্ষেত্রফলটা বার করে নেব। বের করে নিয়ে এই প্রথম রাস্তার সহ যে মাঠের ক্ষেত্রফলটা আছে সেইটা থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমি এখানে করে দিচ্ছি, দেখো অনেকে হয়তো বুঝতে পারছো না, করলে বুঝতে পারবে। প্রথমে আমরা আচ্ছা এখানে আয়তকার মাঠের ক্ষেত্রফলটা বার করব। আয়তকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে আয়তকার মাঠটা রয়েছে এর দৈর্ঘ্য কত, 45, আর এর প্রস্থ কত, 40। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 45 ইন্টু 40, 4 5 20, 4 4 16, 17 18, 1800 বর্গ মিটার। আমি গুণ করে আর দেখাচ্ছি না, ঠিক আছে, তোমরা এটা গুণ করে দেখে নেবে। আর আচ্ছা এটা শুধু আয়তকার মাঠের ক্ষেত্রফল হলো। আচ্ছা রাস্তা সহ যখন আয়তকার মাঠটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তোমরা বলো তো, এইটার এক্স মিটার চওড়া, এটাও এক্স মিটার চওড়া, মানে কি এইটুকুও এক্স মিটার, এইটুকুও এক্স মিটার, তার মানে এইটার দৈর্ঘ্য কত হবে বলো তো, 45 প্লাস 2x হয়ে যাবে না, এইখানেও এক্স এইখানেও এক্স, তাই তো, তাহলে এখানে 45 প্লাস 2x হয়ে যাবে। আর এর প্রস্থ কত হয়ে যাবে, এখানেও এক্স আর এখানেও এক্স, এটুকুর দৈর্ঘ্য তো 40, তাহলে এইটুকু আর এইটুকু নিয়ে এই আয়তকার মাঠের প্রস্থ কত হবে, 40 প্লাস 2x। তাহলে আমরা লিখব রাস্তা সহ, অনেকে এরকম ভেঙে লিখতেই পারো যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য 45 প্লাস 2x, রাস্তা সহ মাঠের প্রস্থ 40 প্লাস 2x, অনেক বড় হয়ে যাবে, তো এটা এখানে করে দেখে নেবে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান সেম সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত আছে, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এবার এটাকে গুণ করতে হবে, 45-এর সাথে 40 গুণ করে আমাদের 1800 হবে, এটা আগে দেখেছিলাম, 1800 লিখে দেবো। 45-এর সাথে 2x গুণ করে হবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 90x। 2x এর সাথে 40 গুণ করে হবে 80x প্লাস 4x স্কোয়ার, এটা হবে 4x স্কোয়ার প্লাস 0 8 দুগুণে 16 মানে 17, হ্যাঁ 7x প্লাস 1800, ঠিক আছে। এবার এইটা থেকে আমরা যখন এই রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের আয়তকার
রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে যখন আমরা শুধু মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ দেবো তখন আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে লিখব 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস 1800 ইজিক্যাল টু 0। এবার এই দুটো কেটে যাবে, তাহলে পরের লাইনে লিখে দেবো 4x স্কোয়ার প্লাস 170x ইজিক্যাল টু 0। এটাই হবে উত্তর। আচ্ছা এটা তো 0 হবে না, আমি সেটাই ভাবছি একটু গন্ডগোল কোথায় হচ্ছে। এটা বলে দেওয়া ছিল 450 ইজিক্যাল টু 450, তাহলে এপারে আসবে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজিক্যাল টু 0। এবার এখান থেকে 4 কমন নিলে হবে x স্কোয়ার প্লাস 4 কি কমন নেওয়া যাবে? 4 কমন নেওয়া যাবে না, 2 কমন নিতে হবে। 2x স্কোয়ার প্লাস 2 8 16 2 5 10 85x মাইনাস 0, আর 0/2 মানে 0। তো এইটা অ্যান্সার হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমার নিউ চ্যানেল, আমি সবে 4 দিন হলো আমার এই চ্যানেলটা খুলেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।